সকলকে রাম রাম। আমি বিশ্বজিৎ। আমি করছিলাম পায়ে হেঁটে ভারত ভ্রমণ, আর এখন আমি বাড়িতে রয়েছি। আর আজকে তোমাদের আমি দর্শন করাবো শান্তিপুরের ছোট মাকে। এখন আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর আমার বাড়িতে আসার রাস্তাটা ঠিক এইরকম, দেখো বর্ষাকালে আর গরমকালে প্রায় ঠিকই থাকে। তারপরে আমি টোটো ধরে নিলাম আমাদের 1 নম্বর গোবিন্দনগর সরগম ক্লাব থেকে। আর সেই রাস্তা দিয়ে আমি এখন মদনপুর স্টেশনের দিকে এগিয়ে চলেছি। আর যেতে যেতে রাস্তার পাশে ঠিক এইরকম দীপাবলির জন্য সাজানো হয়েছে। তারপরে চাকদায় আমি চলে আসলাম। তারপরে কিন্তু চাকদা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এখন আমি প্রবেশ করতে যাচ্ছি পায়রাডাঙ্গা। আর সেই পায়রাডাঙ্গাতে আমি এখন প্রবেশ করেছি। আর পায়রাডাঙ্গা থেকেও ট্রেন ছেড়ে দিয়েছি। আমি রানাঘাটে এখন ঢুকছি, এই সেই রানাঘাট জাংশন। তারপরে কিন্তু আমি রানাঘাটের স্টেশনটা তোমাদের দেখালাম। আর এই সেই স্টেশন, অনেক ভিড় বন্ধুরা। তারপরে রানাঘাটের ফরেস্ট, এই সেই ফরেস্ট পার করে কিন্তু আমি এখন যাচ্ছি সামনের স্টেশনের দিকে। তারপরে চলে আসলাম কালীনারায়ণপুর স্টেশন জাংশন। তারপরে এখান থেকে আগিয়ে যাচ্ছে, আগাতে এর পরের স্টেশন ওই দেখো হবিবপুর। তারপরে হবিবপুর থেকে ছেড়ে চলে আসলাম আমি এখন ফুলিয়াতে, এই সেই ফুলিয়া রেলওয়ে স্টেশন। তারপরে কিন্তু আমি এগিয়ে চলেছি আরেকটা স্টেশনের দিকে, বাতনা কীর্তিবাস স্টেশন। তারপরে আমি চলে আসলাম শান্তিপুর। আর এখন আমি ট্রেন থেকে নামবো, নেমে কি দেখা যায় তোমাদের দেখাবো। এই সেই শান্তিপুর জাংশন। আর খুবই সুন্দর আর খুবই পরিষ্কার, আর সকাল সকাল খুবই ভালো লাগছে। তারপরে কিন্তু স্টেশনের ভেতর দিয়ে আমি হেঁটে চলেছি। আর এখানে টিকিট কাউন্টার, এখানে একটা ব্রিজ করা রয়েছে খুবই সুন্দর, বিভিন্ন সুন্দর সুন্দর এখানে অঙ্কিত করা রয়েছে দেয়ালে। এই দেখো, এই পাশে দেখো, ওই দেখো কীর্তন হচ্ছে, একটা সুন্দর অঙ্কিত করা রয়েছে। এবারে কিন্তু তোমাদের আমি দর্শন করাবো সেই স্টেশনটা দেখতে কিরকম শান্তিপুরে। এই দেখো খুবই সুন্দর, ব্রিটিশ আমলে কিন্তু তৈরি হয়েছিল এই স্টেশন। তারপর এখনও কিন্তু নতুন নতুন জিনিস তৈরি করা হচ্ছে। আর স্টেশনের বাইরে ঠিক এরকম একটা মন্দিরের মতো রয়েছে, খুবই সুন্দর। এটাই স্টেশন। তারপরে আমি টোটোতে উঠে গেলাম। তারপরে দেখলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা মূর্তি। আর আমি এগিয়ে চলে যখন ছোটো মাকে দর্শন করার জন্য। আর শান্তিপুরে সেই খুব সুন্দর একটা শহর, এই দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লাগছে। আর যারা শান্তিপুর থেকে দেখছো তারা তো জানোই শান্তিপুর কীরকম। তারপরে কিন্তু আমি চলে আসলাম এই ছোটো মার কাছে। এখন তোমাদের ফাইনালি আমি ছোটো মার মন্দির এবং ছোটো মাকে দর্শন করাবো। আর এই সেই স্থান যেখানে ছোটো মা রয়েছে। আর আমি কিন্তু এই ছোটো মাকে দর্শন করলাম এবং তোমাদের দর্শন করালাম। তা বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত ছোটো মার কাছে আসোনি অবশ্যই চলে এসো। আর প্রেম থেকে বলে যাও জয় মা কালী।